আজকে আমরা সেট থিওরি পড়ব। সেট থিওরি তোমার জর্জ ক্যান্টর এটা আবিষ্কার করেছিলেন, জার্মান বিজ্ঞানী। দেখো সেটের সংজ্ঞা। সেটের কাকে বলে? বলছে যে বস্তুসমূহের সংকলন বা সমষ্টি কি হচ্ছে সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড। অর্থাৎ কি, যে কোনো একটা তোমার কোনো বস্তুসমূহ যেগুলোর একটা ধর্ম বা প্রপার্টি থাকবে। যেমন ধরো আমি যদি বলি একটা মোবাইলের সেট, এইখানে কি মোবাইলের ধর্মগুলো ঠিক থাকবে। কেমন মোবাইল হবে? দেখা যাচ্ছে আমি অ্যান্ড্রয়েড মোবাইল বললাম, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর ধর্ম হতে হবে নির্দিষ্ট, সুসংগতভাবে থাকতে হবে সেগুলো। তারপরে বলছে সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন। তার মানে দেখো, যদি আমি যে অ্যান্ড্রয়েড মোবাইলের সেট নিয়েছি, আমি সেই সেটের দুটো যে অ্যান্ড্রয়েড মোবাইল নেবো পরস্পর, সেই দুটো আলাদা আলাদা হবে। একই যদি মোবাইল হয়ে যায় তাহলে হবে না। তারপরে বলছে যে সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। অর্থাৎ কোনোটা আগে থাকলো কোনোটা পরে থাকলো, ডাজ নট ম্যাটার। কোনো অসুবিধা নেই, যে কোনোটা আগে থাকতে পারে আর পরে থাকতে পারে। দেখো আমি একটা উদাহরণ বলছি, যে সেট অফ ন্যাচারাল নাম্বার। আমি যে বললাম যে সেট অফ ন্যাচারাল নাম্বার, এটাকে এন দ্বারা ডিনোট করা হয়, সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে কী আছে, 1 2 3 এরকম করে কন্টিনিউয়াস চলতে থাকবে। এখানে দেখো বলছে যে এই যে আমি সংজ্ঞা দিলাম, এইখানটা কী সংজ্ঞা দিলাম, যে সেট অফ আমার ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এখানে সংজ্ঞাটা সুসংগত আছে, যে আমি এই সংখ্যাগুলোই নেব। আর একটা কি, যে এই যে সংকলনের যে দুটো বস্তু মানে দুটো এলিমেন্ট 1 আর 2 পরস্পর কিন্তু ভিন্ন, আলাদা, একই কিন্তু না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবা। যদি আমি এরকম থাকতো 1 1 2 2 3 3, তাহলে কিন্তু এটা সেট হতো না। কারণ কি, এখানে দেখো এই 1 আর এই 1 পরস্পর ভিন্ন নয়, অভিন্ন, সুতরাং এটা সেট হতো না। আর একটা কি, ক্রম নিরপেক্ষ। অর্থাৎ আমি এটাকে যদি আমি এরকম লিখতাম যে 500 100 30 1000 এরকম করে লিখতাম, তাহলেও কিন্তু এটা ন্যাচারাল নাম্বারে সেট হতো। হ্যাঁ, তাহলে এটা ভুল হতো না যে আগে কোনোটা পরে, এটা কোনো ম্যাটার করে না এখানে। এবার দেখো সেটকে আমরা কিভাবে লিখবো, মানে উপস্থাপন করব কি করে। দুই রকম পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি বা ট্যাবুলার মেথড। এটাতে কি হয়, যে কোনো সেটের যে পদসমূহ তার সুস্পষ্টভাবে জানা থাকে, তখন এই মেথডটা আমি ইউজ করি। কেমন কি, মানে যেমন আমি আগে লিখলাম সেট অফ ন্যাচারাল নাম্বার, এন দ্বারা ডিনোট করলাম। এখানে কি, আমি এনের যে ন্যাচারাল নাম্বারটা মানে ন্যাচারাল নাম্বারের সেটটা, সেগুলো আমি জানি, নাম্বারগুলো আমি জানি, সেটা 1 2 3 4 এরকম করে করে লিখতে থাকলাম। ঠিক আছে, সেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক একইভাবে যদি আমি বললাম যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা, তার মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখব, তাহলে আমি কি করে লিখব? ধরো এন না, ধরো এ একটা সেট, তাতে কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নেব। তাহলে কি হবে, আমি মৌলিক সংখ্যাগুলো কি আছে 1 থেকে 10 পর্যন্ত, 2 3 5 7, এই কটা মৌলিক সংখ্যা আছে। তাহলে আমি এখানে এরকম করে লিখব। অর্থাৎ কি, এই পদসমূহ সুস্পষ্টভাবে আমাকে জানা যাচ্ছে, আমার সুস্পষ্টভাবে পদগুলো। দেখো তারপরে হচ্ছে যে ধর্মভিত্তিক। এই পদ্ধতিতে কি করা হয়, ধর্মভিত্তিক অথবা সেট বিল্ডার মেথড, হ্যাঁ, বা প্রপার্টি মেথড। বলছে এই পদ্ধতিতে কি করা হয়, যে সেটের পদসমূহ সরাসরি তালিকাবদ্ধ না করে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য উল্লেখ করে দেওয়া হয়। যেমন ধরো আমি বললাম যে এ একটা সেট, এটা কি, এর এলিমেন্টগুলো এক্স, এক্সটা কী হবে, এক্স হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার আমি নেব। তার মানে কি, এক্স বিলংস টু এন। দেখো ন্যাচারাল নাম্বার কি, তারপরে রিয়াল নাম্বার কি, এই সম্বন্ধে এই সেট থিওরিতে অনেকবার এই কথাগুলো আসবে। এর জন্য তোমরা আমার এর আগের যে লেকচারগুলো আছে ওইগুলো দেখবে, যে আমি হচ্ছে যে রিয়াল নাম্বারের উপরে একটা লেকচার দিয়েছি, আর
তোমাদের হচ্ছে ওই লজিকের উপরে দিয়েছি প্রথম লেকচারটা, এখানে লজিকেরও কিছু কিছু ইউজ আসবে, ঠিক আছে, ওইটা দেখে নেবে, তাহলে এইটা বুঝতে অনেক সুবিধা হবে। সেট আছে যেটা হচ্ছে যে সংখ্যাগুলো নির্দিষ্ট থাকে, আবার কিছু কিছু সেট আছে যেগুলো সংখ্যাগুলো নির্দিষ্ট থাকে না, মানে অনেক সংখ্যা থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। এই অনির্দিষ্ট বা অসংখ্য যদি থাকে সেই জিনিসটাকে আমি অসীম সেট বলছি। আর যদি কোনো আমাকে হচ্ছে যে নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে তাহলে সেই সেটটাকে আমি সসীম বলছি। এবার সসীম সেট সবসময় কাউন্টেবল হয়, আর অসীম সেটকে কাউন্টেবল করা যায় না। যেমন দেখো আগে যে আমি সেটের উদাহরণ দিলাম, যে এখানে কি এ হচ্ছে যে সেটটা সেটা কি বলছে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমি দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা যে 4টে আমি পেয়েছি, সেই নির্দিষ্টভাবে 4টে পেয়েছি, হ্যাঁ, এখানটায়। তাহলে এটা কি হচ্ছে সসীম সেট। কিন্তু এখানে সেট অফ ন্যাচারাল নাম্বার কত লাস্ট 1 থেকে শুরু হচ্ছে 2, 3 এরকম করতে করতে লাস্ট কত দূর যাচ্ছে সেটা আমি বলতে পারছি না, তাহলে এটা হচ্ছে অসীম সেট বলছে। এবার অসীম সেট হচ্ছে 2 রকমের হয়, একটা ডিনিউমেরেবল আর হচ্ছে নন ডিনিউমেরেবল সেট। দেখো ডিনিউমেরেবল সেটটা কাকে বলছে, যেটা বলছে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে সংজ্ঞাত অসীম সেটের পদসমূহ একটা সিকোয়েন্স আকারে প্রকাশ করা সম্ভব হয়। যেমন দেখো এখানে একটা উদাহরণ আছে যে এক্স কি 1, 2, 3, 4 এটা কি ন্যাচারাল নাম্বারের সেট। এখানটায় কি হচ্ছে আমি ন্যাচারাল নাম্বারের আমি বৈশিষ্ট্য জানি, সেই হিসাবে আমি লিখতে পারছি এখানটায় সেটটা। দেখো ঠিক একইভাবে আর একটা হচ্ছে এটা তো ট্যাবুলার বা রোস্টার মেথড ডিফাইন করেছে। দেখো যদি সেট প্রপার্টি বা সেট বিল্ডার মেথডে ডিফাইন করা হয় এইটাকে, তাহলে ওয়াই একটা সেট যেটা কি ওয়াই সমান 1/n, এন সমান কি 1, 2, 3 এরকম ন্যাচারাল নাম্বার, তার মানে এটা কি হচ্ছে অনন্যক, ঠিক আছে। তাহলে এই যে এই রকম সেটকে এটাকে বলছে যে ডিউনারেবল সেট। আর নন ডিউনারেবল সেটটা যে নির্দিষ্ট ধর্ম মেনে সংজ্ঞাত কোনো অসীম সেটের পদসমূহ একটি অনুক্রম বা সিকোয়েন্সের আকারে প্রকাশ করা সম্ভব নয়, ঠিক আছে। দেখো এইখানে যে জেড উদাহরণ দেওয়া আছে, জেড জেড সেটের একটা জেড সেটের এলিমেন্ট কোনগুলো, এক্স, এলিমেন্টটা, তাই এক্সটা কী হচ্ছে 2 থেকে 4-এর মধ্যে। এখানে কিন্তু আমি এক্সটা কেমন হবে, এখানে যেমন এনটা আমি বলে দিয়েছি যে ন্যাচারাল নাম্বার, এখানে কিন্তু এক্সটা কি ন্যাচারাল নাম্বার না হচ্ছে তোমার রিয়াল নাম্বার কিছু বলে দিইনি। যদি দেখো মানে হচ্ছে রিয়াল নাম্বার হয় এখানটায় সেটটা, রিয়াল নাম্বার হলে 2 থেকে 4-এর মধ্যে আমি যদি সংখ্যা রেখায় ধরি যেরকম, তাহলে এটা 0, এটা 2 আর এটা ধরো 4, হ্যাঁ, তাহলে 2 থেকে 4-এর মধ্যে কত রিয়াল নাম্বার আছে, অসংখ্য রিয়াল নাম্বার আছে, অগন্তি। তাহলে এটা আমি অনুক্রম আকারে প্রকাশ করা যাচ্ছে না এইটা, তাহলে এটাকে বলছে নন ডিউনারেবল সেট। কয়েকটি সংজ্ঞা আমি পড়ব। একপদী সেট বা সিঙ্গেলটন সেট, অর্থাৎ যে সেটে একটি মাত্র পদ থাকে। এখানে দেখো A5, তার মানে কি একটাই পদ আছে 5, তাহলে এটা কি সিঙ্গেলটন সেট। একইভাবে দেখো পরে বি হচ্ছে কি বির এলিমেন্ট হচ্ছে এক্সটা কী হবে 2 থেকে 4-এর মধ্যে একটা অখণ্ড সংখ্যা নাও। তাহলে 2 থেকে 4-এর মধ্যে অখণ্ড সংখ্যা আমি কী পাচ্ছি 3, তাহলে এখানটা বি সমান কী হচ্ছে 3, বি সমান 3 হচ্ছে, তাহলে কি এটা সিঙ্গেলটন সেট। তারপর দেখো শূন্য সেট, শূন্য সেট নাল বা ভয়েড বা এমটি সেটও বলা হয়, ঠিক আছে। এটাকে ফাই দিয়ে ডিনোট করা যায়, আবার এই দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ডিনোট করা যায়। দেখো এই শূন্য সেটটা কী বলছে, কোনো নির্দিষ্ট নিয়ম বা ধর্মের উপরে ভিত্তি করে সংজ্ঞাত সেটের কোনো পদ না থাকে তাহলে তাকে শূন্য সেট বলছে। দেখো কেমন, এখানে ফাইয়ের এলিমেন্ট হচ্ছে এক্স কী বলছে একটা অখণ্ড সংখ্যা, 2 থেকে 3-এর মধ্যে একটা অখণ্ড সংখ্যা। দেখো 2 থেকে 3-এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা আমি পাবো না, তাহলে এখানে কোনো পদই থাকছে না। তাহলে এখানটা কি বলছে, কোনো যদি পদ না থাকে তাহলে আমার কি হচ্ছে ফাই কোনো পদ থাকছে না, ফাঁকা থাকছে, তার জন্য এটা কি শূন্য সেট বলা হচ্ছে। বলছে উপসেট বা সাবসেট, বলছে যে দুটি সেট এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ হয়, তাহলে বিকে এর উপসেট বলছে। এই উপসেট ডিনোট করা হয় তোমার এই চিহ্ন দিয়ে।
এই যে দেখো উপসেট মানে মনে করো এইটা হচ্ছে যে একটা সেট, এ একটা সেট। এবার এর উপসেট অর্থাৎ কি, এর মধ্যের একটা অংশ আমি নিয়ে নেব। এর মধ্যে আমি ধরো এই অংশটুকুনি নিয়ে নিলাম, তাহলে এটা উপসেট, মানে এর মধ্যে কিন্তু বিটা আছে। ঠিক আছে, এই টাইপের কনসেপ্টটা। তার মানে কি, এটা আমি বুঝতে পারছি একটু বড় হবে, আর বি এইখানে এটা যদি বি হয় তাহলে হচ্ছে বিটা একটু এ থেকে ছোট হবে। তাহলে যেটা যার উপসেট, সেটা যে বড় যে জিনিসটা, সেটাকে আমি সবসময় এই যে চিহ্নের এই দিকে রাখবো, আর ছোটোটাকে আমি সবসময় এরকম রাখবো। ঠিক আছে, সবসময় যে উপসেট মানে বড় হবে তার কোনো কথা নেই, সমানও হতে হবে পারে। আমরা হচ্ছে যে পরে দেখব এই সম্বন্ধে, আর পরে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে কি বলছে যে বি সেটের প্রত্যেকটা পদ, এই বি সেটের প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের পদ হতেই হবে, তখন তাকে কি বলছে, উপসেট বলছে তোমার। কি বিটা কি, এর উপসেট। যেমন দেখো এখানে কী নেওয়া হয়েছে, যে এ হচ্ছে 1 2 3 4 5 6 আর বি 3 1 3 5। তাহলে দেখো এ সেটের বি সেটের প্রত্যেকটা পদ 1 3 5, এ সেটেরও পদ 1 3 5 এ সেটেরও পদ। তাহলে কি বলতে পারি, বি হচ্ছে এর উপসেট, এরকম করে ট্রেন্ড করা হয়। দেখো এখানে বলছে যদি আরবিটারি যদি আমি নিই, যদি এক্স যদি এরকম থাকে, যদি বি উপসেট এর যদি উপসেট হয়, তাহলে বলতে পারি এক্স একটা এলিমেন্ট যেটা যদি বিতে বিলংস করে, এইটা হচ্ছে বিলংস চিহ্ন, এই যে চিহ্নটা দিলাম সেটা হচ্ছে বিলংস চিহ্ন। এক্স যদি একটা এলিমেন্ট যদি বিতে বিলংস করে, তাহলে অবশ্যই সেটা কি এতে বিলংস করবে, তাহলে এক্স কি এতে অবশ্যই বিলংস করবে। দেখো এবার যদি এ সেট বি, মানে ধরো এ সেটের বি সেটের যদি একটা এলিমেন্ট পাই আমি, যেটা এ সেটে নেই, যদি এরকম দেখা যাচ্ছে এখানে বি, এখানে বি না, সি সেট, সি দিয়ে ডিনোট করছি, সি দিয়ে আমি পেলাম 1 3 আর ধরো 9। এবার দেখো সি সেটের একটা পদ আমি পেলাম 9, সেটা কিন্তু এ সেটে নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে আমি বলতে পারি যে সি সেটটা এর উপসেট নয়। তাহলে তখন আমি কি করে লিখব, সি সেটটা এর উপসেট নয়, তাহলে নট ইকুয়াল টু এটা। তাহলে কি পাচ্ছি, যে সি সেটের কমপক্ষে একটা পদ থাকবে যেটা এ সেটের পদ নয়, তখন সেটা আমি বলবো যে এটার উপসেট নয়। দেখো তারপর হচ্ছে যে সমান সেট। বলছে দুটো সেট এ আর বি কখন সমান হবে, যদি বিটা এর উপসেট হয় আর এটা বির উপসেট হয়, মানে উভয়ের উপসেট। অর্থাৎ কি, যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের এলিমেন্ট হবে, আবার বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটেরও এলিমেন্ট হবে। তার মানে কি, যে এ সেট আর বি সেটে দুটি সেটে কি হচ্ছে সমান, মানে সমান সংখ্যক পদ থাকবে, আর কি পদগুলো কি একই পদ থাকবে। যদি মনে করো ধরো এ সমান সমান কি হচ্ছে 1 3 5, এবার বি সমান সমান যদি 3 1 5 হয়। এবার দেখো এ সেটের এলিমেন্ট আর বি সেটের একই সংখ্যক এলিমেন্ট আছে, তিনটে, আবার কি প্রত্যেকটা এলিমেন্ট একই। তাহলে এই জিনিসটাকে কি বলছে, এটা কি বির সাবসেট আর বিটা কি এর সাবসেট, তখন আমি কি বলতে পারি, এ সমান সমান বি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এ কি -2 -1। এবার বি বলছে, বিটা বলছে কি বি সেটটা কি স্মল বি এলিমেন্ট হয়, তাহলে বিটা কি বলছে, এই যে সমীকরণ, এই সমীকরণ আমি পেয়েছি, তাহলে বি স্কোয়ার 3b + 2 = 0 যদি হয়, তাহলে বি সমান সমান কী হবে, বি + 2, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে বি + 1 সমান সমান 0, তাহলে বি সমান সমান -2 -1। তার মানে এখানটা বি সমান সমান কী পেলাম, -2 -1। তাহলে দেখো এ আর বি একই এলিমেন্ট থাকছে, আর একই সংখ্যক এলিমেন্ট, আর হচ্ছে একই এলিমেন্ট থাকছে, তাহলে এখানে কি বলতে পারি, এ সমান সমান আমি বি বলতে পারি। দেখো এই জিনিসটা এবার আমরা করব, যে যদি এটা প্রমাণ করব, যদি বি এ বির উপসেট হয়, আর বি যদি এর উপসেট হয়, তাহলে এ সমান সমান বি হবে, বিপরীত ক্রম সত্য। ঠিক আছে,
তাহলে দেখো বিপরীত ক্রমটা কেমন হচ্ছে, যে বলছে এ বির উপসেট আবার বি এর উপসেট, তাহলে হলে এটা আর এটা হলে এ সমান সমান বি। আর বিপরীত ক্রমটা কি, এ সমান সমান যদি বি হয় তাহলে কি হচ্ছে এ উপসেট বি আর বি উপসেট এ হবে। ঠিক আছে, এবার দেখো আমি প্রথম কেসটা নিচ্ছি। প্রথম কেসের ক্ষেত্রে এ যদি বির উপসেট হয় তাহলে এক্স একটা এলিমেন্ট যেটা এর মধ্যে থাকছে, তাহলে কি হবে, এটা বির মধ্যেও থাকবে, এক্স এলিমেন্টটা বির মধ্যেও থাকবে। ঠিক আছে, আবার যদি ওয়াই যদি বির এলিমেন্ট হয়, হ্যাঁ, তাহলে ওয়াই এরও এলিমেন্ট হবে, তাহলে কি হবে, ওয়াই যদি এর বির এলিমেন্ট হয় তাহলে কি হবে, ওয়াইটা এর এলিমেন্ট হবে। তাহলে দেখো এক্স মানে হচ্ছে যে এটা মানে আমি কি বলছি এখান থেকে, যে এর প্রত্যেকটা এলিমেন্ট বির এলিমেন্ট, আবার উল্টোভাবে বলছি এটা কি বির প্রত্যেকটা এলিমেন্ট এর এলিমেন্ট। তাহলে এই দুটো থেকে আমি কি বলতে পারি, এর প্রত্যেকটা এলিমেন্ট আর বির প্রত্যেকটা এলিমেন্ট সমান ও একই, তাহলে কি বলতে পারি এ ইকুয়াল টু বি। ঠিক আছে, এবার দেখো উল্টো বিপরীত জিনিসটা কি বলছে, এ সমান সমান যদি বি হয় তাহলে কি বলতে পারি, যে এক্স একটা এলিমেন্ট যেটা এতে আছে যদি থাকে তাহলে এক্স এলিমেন্টটা বিতে থাকবে যদি সমান হয়, তাই তো, তাহলে এতে থাকলে বিতে থাকবে, তাহলে এটা থেকে আমি কি বলতে পারি এ সাবসেট বি। আবার যদি ওয়াই একটা এলিমেন্ট সেটা যদি বিতে থাকে তাহলে কি বলতে পারি, যদি যেহেতু সমান তাহলে বলতে পারি এক্স এতে অবশ্যই থাকবে, তাহলে এটা থেকে কি বলতে পারি আমি বি এর সাবসেট। ঠিক আছে, তাহলে আমার দুটোই ওয়ান হয়ে গেল। এবার দেখো বলছে প্রপার সাবসেট বা সুপারসেট, বলছে দুটো সেট এ বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, কিন্তু কি হচ্ছে এ সেটে কমপক্ষে একটা পদ থাকবে যেটা বি সেটের পদ নয়, মানে কমপক্ষে একটা, দুটো তিনটে চারটেও থাকতে পারে, সেটা হচ্ছে অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে একটা পদ থাকবে যেটা বি সেটের পদ নয়। যেমন দেখো যদি আমি মনে করি এ সমান সমান 1 2 5, আর বি সমান সমান আমি মনে করলাম 1 2, এখানে দেখো বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ অবশ্যই, আবার এ সেটে আমি দেখো একটা পদ আছে পাত যেটা কিনা বি সেটের আমার পদ নয়। ঠিক আছে, সেহেতু আমি কি বলতে পারি যে বিটা এর প্রপার সাবসেট, তখন এরকম চিহ্ন দিয়ে ডিনোট করা হবে। ঠিক আছে, দেখো এর আগে আমি যেটা বললাম সাবসেট আর হচ্ছে প্রপার সাবসেট, দুটোর মধ্যে পার্থক্য কী, তাহলে দুটোর সংজ্ঞা তো অনেকের একই রকম লাগবে, কিন্তু পার্থক্যটা কী, দেখো পার্থক্যটা এইখানেই যে বি মানে সাবসেটে কী বলছে বির প্রত্যেকটা পদ এর প্রত্যেকটা পদই হবে, কিন্তু ওইখানে যে এক্সট্রা যে কথাটা, এই কথাটা এ কমপক্ষে এ সেটে একটি পদ থাকবে যেটা বির সেটের পদ নয়, এই কথাটা নেই কিন্তু। ঠিক আছে, এই কথাটা যখনই যোগ থাকবে সেটা উপসেট হবে। তাহলে যদি সি ধরো আর একটা সেট নিলাম, সি সমান সমান 5 2 1 যদি থাকতো, তাহলে দেখো সি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, তাহলে আমি বলতে পারি সি সাবসেট অফ এ। কিন্তু প্রপার সাবসেট নয়, কারণ কি এ সেটেরও প্রত্যেকটা পদ সি সেটের পদ, মানে এ সেটে এমন কোনো পদ পাচ্ছি না যেটা সি সেটে নেই, তাহলে এটা প্রপার সাবসেট বলা যাবে না। তাহলে যদি আমি লজিক ইমপ্লিমেন্টেশনে যদি লিখি তাহলে কি হবে, বি সাবসেট এ হবে যখন ফর অল এক্স, যেটা যদি বিতে থাকে তাহলে অবশ্যই এতে থাকবে এক্সটা, কিন্তু কিন্তু দেয়ার এক্সিস্ট ওয়াই এলিমেন্ট, যেটা যদি এতে যদি থাকে তাহলে সেটা বিতে থাকবে না, ওয়াইটা তাহলে বিতে থাকবে না। ঠিক আছে, তাহলে
ক্লিয়ার হলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে, আর এই কনসেপ্টটা পরবর্তীতেও কাজে লাগবে। দেখো তারপরে হচ্ছে যে কিছু ইন্টারভেল সম্বন্ধে আমি বলছি, মানে ইন্টারভেল, দেখো ক্লোজ ইন্টারভেল আর ওপেন ইন্টারভেল। ক্লোজ ইন্টারভেলকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয় ক্লোজ ইন্টারভেলকে, আর ওপেন ইন্টারভেলকে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। দেখো যখন এক্স হচ্ছে, বলছে কি এক্স হচ্ছে একটা রিয়াল নাম্বারের মধ্যে বিলংস করছে এক্স, আর এক্সের মানটা কি এ থেকে সমান অথবা বড় আর বি থেকে সমান অথবা ছোট। তার মানে দেখো এটা হচ্ছে একটা রিয়াল নাম্বারের ডিনোট করছে। এখানটা 0, এটা ধরো এ আর এটা বি। এবার দেখো ক্লোজ ইন্টারভেল কি বলছে, এ থেকে শুরু হবে বিতেই শেষ হবে এক্সটা। তাহলে এইখান থেকে আমি শুরু করব করে আমি বিতেই আমি শেষ করব, এই পুরো অংশটা নেব। কিন্তু ওপেন ইন্টারভেলে কি বলছে, এক্সটা কি এ থেকে বড় কিন্তু বি থেকে ছোট। তার মানে আমি এর ইকুয়াল টু, মানে এক্স ইকুয়াল টু এ আমি নিতে পারবো না, এর থেকে বড় নিতে হবে। মানে এর একটু পরে থেকে শুরু করব, আর কোথায় শেষ করব, বির একটু আগে থেকে। তার মানে এইখান থেকে আমি যদি শুরু করি তাহলে এরকম শেষ করব। তাহলে দেখো এইখান থেকে একটা জিনিস বোঝা যায়, যত আমি হচ্ছে যে ওপেন ইন্টারভেল নেব সবই কি সাবসেট হবে কি ক্লোজ ইন্টারভেল, তাই তো? এবার দেখো তারপরে আছে ওপেন ক্লোজ। ওপেন ক্লোজ মানে কি, একটা দিক ওপেন থাকবে আর একটা দিক ক্লোজ। তার মানে কেমন হবে, এ থেকে শুরু করব, বির একটু আগে গিয়ে শেষ করব। আর ক্লোজ ওপেন কি, প্রথমে হচ্ছে যে ক্লোজ থাকছে পরে ওপেন থাকছে। তার মানে কি এ আমি হচ্ছে যে এ থেকে শুরু করব না, এর একটু আগে থেকে শুরু করব, মানে এর সামনে থেকে শুরু করব করে বির একদম সমান সমান নেব বির, ঠিক আছে? কারণ বি লেস দেন ইকুয়াল টু রয়েছে। এবার দেখো একটা প্রমাণ করব যে কি বলছে, শূন্য সেট, শূন্য সেট যে কোনো সেটের উপসেট, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি বলছে, যদি হচ্ছে এ একটি সেট হয়, এ একটি সেট হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কি ফাই শূন্য সেট। ফাই মানে কি শূন্য সেট, শূন্য সেট কি এ সেটের একটা সাবসেট। শূন্য সেট অর্থাৎ কি ফাইয়ের মধ্যে কোনো পদ নেই। দেখো এই যে প্রমাণটা, এটা আমি করব মেথড অফ কন্ট্রাডিকশান দিয়ে। তোমাদের ওই লজিক চ্যাপ্টারে আমি পড়িয়েছি কন্ট্রাডিকশান দিয়ে কীভাবে প্রমাণ করতে হয়, আমি কিছু প্রমাণও করে দিয়েছি, সেই পদ্ধতিটা আমি করব। দেখো তাহলে আমি কি ধরবো কন্ট্রাডিকশান পদ্ধতিতে, তাহলে আমি প্রথমে ধরে নেব ফাইটা এ সেটের সাবসেট নয়, ঠিক আছে? যদি সাবসেট না হয় তাহলে ধরো কি হচ্ছে, এক্স একটা এলিমেন্ট যেটা যদি ফাইতে থাকে, তাহলে এক্স এলিমেন্টটা কি থাকছে, এতে থাকছে না, এতে থাকছে না, তাই তো? কিন্তু আমরা জানি কি যে ফাই হচ্ছে যে শূন্য সেট, অর্থাৎ কি ফাই কোনো পদ নেই, অর্থাৎ কি এক্স নট ইকুয়াল টু ফাই হবে। তাহলে দেখো আমি যদি এইটা ধরি, এটা যদি সত্য ধরি, সত্য ধরলে কি হচ্ছে, এটা পাচ্ছি, কিন্তু এটা হতে পারে না, এখানে কন্ট্রাডিকশান বিরাজ করছে, বৈপরীত্য বিরাজ করছে। তাহলে কি এইটা ধরা আমার ভুল হয়েছে। তাহলে যদি এইটা আমার ধরা ভুল হয় তাহলে সঠিকটা কি এইটা, ঠিক আছে? তাহলে কি ফাই এর সাবসেট। তাহলে কি পেলাম, যে শূন্য সেট যে কোনো সেটেরই উপসেট। তারপরে দেখো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। বলছে যে সেট সম্পর্কিত আলোচনায় কোনো বিশেষ সংজ্ঞাধীন আলোচ্যে সেটসমূহের একটি বৃহত্তর সেটের উপসেট হিসাবে ধরা হয়। এই নির্দিষ্ট বৃহত্তর সেটটিকে আলোচ্য সেটগুলির সার্বিক সেট বলা হয়। যেমন ধরো যে আমি একটা কোনো একটা দেখা যাচ্ছে অঙ্ক করছি, তাতে দেখা যাচ্ছে এ একটা সেট দেওয়া আছে যে 1 2 3 4 5, আর ধরো বি একটা সেট দেওয়া আছে 1 5 7 8 বি দেওয়া আছে। এইবার দেখো এই দুটো থেকে আমি এমন একটা সেট ধরবো, মানে এমন একটা, এই দুটো সেট নিয়ে আমার কাজ হচ্ছে, কিন্তু এর থেকে আমি এমন একটা সেট ধরবো
সেই সেটটার এই দুটোই হচ্ছে উপসেট হবে। তাহলে যদি এই সার্বিক সেটকে ইউ দ্বারা ডিনোট করা হয়, তাহলে ইউ সমান সমান যদি এরকম ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 যদি ধরা হয়, তাহলে দেখো ইউ হচ্ছে যে সাবসেট এ, তাহলে আমি কি বলতে এ হচ্ছে যে সাবসেট অফ ইউ, আবার বি হচ্ছে সাবসেট অফ ইউ। তাহলে এই দুটোরই সার্বিক সেট হচ্ছে ইউ হচ্ছে। এইবার যদি এরকম ধরি ইউ সমান সমান যদি আমি যদি এরকম ধরলাম যে 6 7 8 9 10 11 12 13 14 15 যদি এরকম ধরি, তাহলে ইউটা কি এ আর বির হচ্ছে সার্বিক সেট হবে বা সুপার সেট হবে, সুপার সেট বলছে ইউনিভার্সাল সেট হবে না। কারণ কি এই দুটো, এই যে দেখো ইউটা হচ্ছে যে মানে এটা হচ্ছে কি ইউটার সাবসেট নয়, এটা নয়, আবার বিটাও ইউটার নয়, তাহলে এইখানটায় তোমার ইউনিভার্সাল সেট ধরা যাবে না এরকম করে। তাহলে আমরা যে সেট দুটো নিয়ে কাজ করব তার থেকেই আমাকে সার্বিক সেটটা বের করতে হবে, মানে যার মধ্যে কি মানে সেই সার্বিক সেটের এর মধ্যে কি ওই দুটো সেটই যাতে থাকে, মানে দুটো সেটই যেন সাবসেট হয় সার্বিক সেটের। তারপরে দেখো সূচক সেট, সূচক সেট বা পাওয়ার সেট। হ্যাঁ, বলছে এম একটি সেট, এম হচ্ছে একটি সেট, এম সেটের পদসমূহ প্রদত্ত এ সেটের সমস্ত উপসেট, তখন এম সেটকে পাওয়ার সেট বলা হয়, আর এমকে পি অফ এ দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ কি ধরো পাওয়ার সেট মানে এম সমান সমান পাওয়ার সেট পি অফ এ আমি বলবো, ঠিক আছে। এবার এইটা কিভাবে ডিনোট করবে, ধরো এ যদি একটা সেট হয় তাহলে এ সেটের হচ্ছে অনেক এলিমেন্ট আছে, এরকম এই প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে এর থেকে যতগুলো পসিবল আমার সাবসেট পাওয়া যায় সব সাবসেটগুলো এমের মধ্যে বিরাজ করে, ঠিক আছে। ধরো এখান থেকে আমি ধরো এরকম 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 তিনটে ধরো সাবসেট পেলাম, এই তিনটে সাবসেটই কি হবে এই এমের মধ্যে থাকবে, তাহলে এই এমের মধ্যে এই তিনটে সাবসেটই থাকবে। দেখো একটা উদাহরণ নেওয়া যাক, যে এ সমান সমান 1 2 সেট, তাহলে 1 2 দিয়ে আমি কি কটা সাবসেট পেতে পারি, এর পসিবল কম্বিনেশন অফ সাবসেট কটা হতে পারে। দেখো প্রথম কথা হচ্ছে যে ফাই আমি কি বলেছি বা নাল সেট সমস্ত সেটেরই সাবসেট, তাহলে আমি প্রথমে ফাইটা নেব। এবার দেখো শুধু 1টা এর সাবসেট, 2টাও হচ্ছে এর সাবসেট, 1 2 এটাও তার সাবসেট, তাই তো। তাহলে কি হচ্ছে এম সমান সমান কি হচ্ছে টোটাল এই সেটগুলো। দেখো এইখানে বলছে এম অর্থাৎ কি পি অফ এ, ঠিক আছে, পি অফ এ, এই যে তাহলে কি বলছে যে কি পি অফ এ মানে কি সেই সেটগুলো নেব, পি অফ এর মধ্যে সেই এলিমেন্টগুলো হবে এক্স, এক্সটা কি এর সাবসেট, এর যত সাবসেট আছে সব সাবসেট। এইখান থেকে দেখো একটা জিনিস মনে রাখবা, একটা সেট সে কিন্তু তার নিজেরই সাবসেট, ঠিক আছে। দেখো তারপরে আছে কি যদি একটি সসীম সেট এ তার যদি পদ সংখ্যা এন হয় তাহলে পাওয়ার সেটের সংখ্যা কত হয় 2n। দেখো এই জিনিসটাকে তোমার দুই রকমভাবে প্রমাণ করব আমি। প্রথম মানে দেখো একটা আছে পারমুটেশন কম্বিনেশন দিয়ে প্রমাণ করা যায়, হ্যাঁ পারমুটেশন কম্বিনেশন, তার সাথে বাইনোমিয়াল থিওরেমের কিছু জিনিস লাগিয়ে প্রমাণ করা যায়। তোমাদের এই জিনিসগুলো যদি করে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে, যদি না থাকো তাহলে একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে আমি করিয়ে দেবো এই যখন পারমুটেশন কম্বিনেশন তখন জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো আমি পারমুটেশন কম্বিনেশন দিয়ে করছি। মনে করো এ একটা সেট, কটা এলিমেন্ট আছে 1 2 এরকম করতে করতে এন সংখ্যক এলিমেন্ট আছে। এবার দেখো এর হচ্ছে পসিবল কম্বিনেশন আমাকে সাবসেট খুঁজতে হবে, তাহলে ফাইটা এর সাবসেট একটা। এবার যদি আমি একটা এলিমেন্ট নিয়ে যদি আমি হচ্ছে যে করি সাবসেট খুঁজি, তাহলে একটা পদের জন্য কি হচ্ছে একটা পদের জন্য
কটা একটা পদের জন্য কটা হচ্ছে আমি সাবসেট পাবো NC1। তাহলে যদি দুটো করে পদ নিই, দুটো করে যদি পদ নিই তাহলে কটা পাবো NC2। হ্যাঁ, ঠিক একইভাবে যদি পুরো এনটা যদি পদ নিই তাহলে কটা পাবো NCN। তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট কত হলো 5, মানে 5 এখানে একটা, এখানে কটা হলো NC1, এখানে কটা হলো NC2, দুটো করে নিই, এরকম করতে করতে কি NCN। এটা মানে কত হয়, এটা মানে তোমার 1 + 1 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ কি 2 টু দি পাওয়ার n সংখ্যক। ঠিক আছে, তাহলে প্রমাণ হলো। দেখো তারপরে এই আর একটা প্রসেসে আমি করছি, এই প্রসেসে এইগুলো লাগবে না, পুরো কনসেপচুয়াল প্রসেস এটা। একটু ভালো করে দেখো কি এতে কি হচ্ছে, আমার এনখানা এলিমেন্ট আছে, 1 2 3 এরকম এনখানা এলিমেন্ট আছে। তাহলে দেখো আমি প্রত্যেকটা এলিমেন্টকে কত রকমভাবে সিলেক্ট করতে পারি, 2 রকমভাবে। হ্যাঁ, তাহলে এই যে প্রথম এলিমেন্ট এটাকে আমি কত রকমভাবে সিলেক্ট করতে পারি, 2 রকমভাবে পারি। তাহলে প্রথম এলিমেন্টকে আমি সিলেক্ট করছি 2 রকমভাবে। 2 রকমভাবে কেমনভাবে, হয় আমি এলিমেন্টটা নেবো না তো নেবো না, 2 রকম। 2 প্রকারে। তাহলে প্রথম এলিমেন্টটাকে করছি আমি 2 প্রকারে। হ্যাঁ, ফার্স্ট এলিমেন্টটাকে করছি আমি 2 প্রকারে। সেকেন্ড এলিমেন্টটাকে করছি, সেকেন্ড এলিমেন্ট তাকেও আমি 2 প্রকারে করতে পারবো, হয় আমি সেকেন্ড এলিমেন্টটা নেবো না তো নেবো না। একইভাবে থার্ড এলিমেন্টটাকে কীভাবে করছি, 2 প্রকারে করতে পারছি। এরকম করতে করতে nth এলিমেন্ট মানে মানে nতম যে এলিমেন্টটা সেটাও আমি 2 প্রকারে করতে পারছি, তাই তো। তাহলে দেখো মানে প্রত্যেকটা এলিমেন্ট আমি 2 রকমভাবে সিলেক্ট করতে পারছি। এবার দেখো যদি দুটো এলিমেন্ট থাকতো তাহলে দুটোর কম্বিনেশান হতো এইটা। হ্যাঁ, তাহলে একটা দুটো করে হতো। এবার 3টে থাকলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হতো। তাহলে কি হচ্ছে এইখানটায় দুটো করে, এইখানে দুটো, এই দুটোর সাথে এই দুটো কি পরপর গুণ হচ্ছে, গুণ প্রসেসটা হচ্ছে। মানে একটা জিনিসকে বারবার আমি যোগ করছি। এটা 2 প্রকার, এটাও 2 প্রকার, 2 প্রকার যোগ করছি, এটার সাথে 2 প্রকার, তাহলে এটার সাথে 2 প্রকার, এটার সাথে 2 প্রকার, দুবার যোগ করছি, আবার এটার সাথে 2 প্রকার। কেমন দেখো, এটার সাথে এটা 2 প্রকারে যোগ করছি, আবার এটার সাথে এটা আমি 2 প্রকারে যোগ করছি। তাহলে এইখান থেকে আমি কত পাচ্ছি, 2 + 2 4, এখান থেকে 2 + 2 4 পাচ্ছি। তাহলে টোটাল কত হয়ে গেল 8 প্রকার। ঠিক এরকমভাবে বারবার যোগ হতে যাচ্ছে। তার মানে কি, বারবার যোগ হওয়া মানে কি, তাহলে আমি গুণ আকারে বলে দিতে পারি। তাহলে 2 গুণ 2 গুণ এরকম করতে করতে গুণ 2 n সংখ্যক 2 এর গুণ সংখ্যক। তাহলে n সংখ্যক যদি 2 এর গুণ হয় তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার n। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তারপরে যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা সেট তার নিজের উপসেট, এইটাকে আমি প্রমাণ করব। কী করে প্রমাণ করব দেখো, এটাও ঠিক এই কন্ট্রাডিকশন মেথড দিয়ে তোমাদের প্রমাণ করতে হবে। কেমন, যে এ যদি একটা সেট হয়, ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ সাবসেট অফ এ। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ধরবো কি, এ নট ইকুয়াল টু এ, নট সাবসেট অফ এ। তাহলে নট সাবসেট যদি হয় তাহলে এক্স একটা এলিমেন্ট যেটা এর মধ্যে থাকবে, আর এটা যদি থাকে তাহলে কি এক্স এই এর মধ্যে থাকবে না। তাহলে এক্স যদি এই এর মধ্যে থাকে তাহলে এক্সটা এই এর মধ্যে থাকবে না। কিন্তু এটা তো হতে পারে না, এই জিনিসটায় তো একটা অন্যরকম মানে ভুল হয়ে যাচ্ছে। মানে এক্সটা একবার বলছি এর মধ্যে আছে, একবার বলছি এর মধ্যে নেই, তাহলে তো এটা হতে পারে না। তাহলে কি, এই যে আমি যেটা ধরেছি এটা তাহলে ঠিক না। তাহলে এটা যদি ঠিক না হয় তাহলে এই স্টেটমেন্টটা ঠিক। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। নেক্সট আসছি, বলছে এ সাবসেট অফ বি, আর বি সাবসেট অফ যদি সি হয় তাহলে এ সাবসেট অফ সি হবে। দেখো কি করে প্রমাণ করছি আমি, এ সাবসেট অফ বি, তাহলে এক্স একটা এলিমেন্ট যেটা যদি এতে থাকে তাহলে এক্স এলিমেন্টটা বিতে থাকবে। আবার বি সাবসেট অফ সি,
তাহলে এক্স এলিমেন্ট বিতে আছে, তাহলে আমি বলতে পারি এক্স এলিমেন্ট সিতে থাকবে। তাহলে আমি এই বিটা এটা বাদ দিয়ে যদি আমি লিখি, তাহলে এক্স যদি এতে থাকে তাহলে কি পেলাম, এক্সটা হচ্ছে যে সিতে থাকবে। তাহলে এক্সটা সিতে থাকবে। তাহলে এটা থেকে আমি কি বলতে পারি, এক্স সাবসেট অফ সি। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে দেখতে থাকো। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন সেট থিওরির সেকেন্ড পার্ট শুরু করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক আর শেয়ার করো। ধন্যবাদ।